না, এটা শাস্ত্রীয় তো কথা। বলে তো আমরা এত ডুব দিলাম, আমরা তো স্নান করলাম, আমাদের পাপ যায় না কেন? কিন্তু তার হেতু আছে। হেতু হলো শ্রী গঙ্গা পতিত পাবনী সদ্য পাতক নাশিনী, তার এই শক্তি আছে। আমাদের পাপ দূর হয় না কেন জানে? স্নান করলে। গঙ্গা স্নানে গিয়ে যদি গঙ্গার ধারে দাঁড়িয়ে আপনি এই প্রতিজ্ঞা করতে পারেন, হে মাতা, হে পতিত পাবনী, হে হরিশ চরণস্থতা, হে সদ্য পাতক নাশিনী গঙ্গা, ইতিপূর্বে আমি যে পাপ করেছি, আজ থেকে আমি তোমার সম্মুখে প্রতিজ্ঞা করছি পুনরায় সেই পাপ আমি আর কোনোদিন করব না। এইভাবে যদি আপনি পাপের না করার সংকল্প নিয়ে একবার ডুব দেন, তাহলে গঙ্গা মা সমস্ত পাপ আপনাকে জন্ম জন্মান্তরের পাপ নিয়ে নেবেন। কিন্তু যদি পুনরায় আবার যেটা সংকল্প করেছেন ওই পাপ আবার করেন, তাহলে ওই যে পাপগুলো গঙ্গা নিয়েছিল ওগুলোর সাথে আবার যুক্ত হয়ে যাবে। আমাদের দোষ হলো আমরা একবার সংকল্প করি, আবার সংকল্প ভেঙে ফেলি। এই ভাগবতে এসেও যদি আপনি পূর্ব পাপের অনুশোচনার দ্বারা প্রতিজ্ঞা করেন, সংকল্প করেন আর এই পাপ করব না, যদি সংকল্প করেন, তবে গঙ্গা স্নানে পাপ দূর হয় না কেন? লক্ষ লক্ষ মানুষ স্নান করছে। মাতা পার্বতী ভগবান শঙ্করকে বলছেন, হে ভগবান, যারা গঙ্গা স্নান করছেন আজকের এই যুগে তারা তো সবাই পাপ মুক্ত হবে। শিব ঠাকুর তখন এসে বলছে, গঙ্গা স্নান করে কজন? গঙ্গা স্নান সবাই করে না। বলে লক্ষ লক্ষ লোক যে ডুব দিচ্ছে, বলে এদের একটারও গঙ্গা স্নান হচ্ছে না। বলে তাহলে একটু দেখান। বলে চলো, আমি অসুস্থ হয়ে সেজে বসছি, তুমি আমার পায়ের কাছে বসো। যে আসবে পথের মাঝখানে তাকে বলবে, তোমরা যদি কেউ নিষ্পাপ হয়ে থাকো তবে আমার স্বামীকে নিয়ে একটু স্নান করিয়ে দাও, কিন্তু তোমাদের যদি পাপ থাকে তাহলে আমার স্বামীকে ছুলে তোমরা মরে যাবে। এখন সেই ভোর থেকে ভগবান শঙ্কর অসুস্থ হয়ে পড়ে আছেন মাতা পার্বতী পায়ের কাছে। যে এসে বলে, মাতো, আপনি স্বামীকে নিয়ে এইভাবে রাস্তার মধ্যে পড়ে আছেন, বলেন অসুস্থ স্বামী একটু গঙ্গা স্নান করবে। বলে ঠিক আছে, আমরা ধরে নিয়ে করে দিচ্ছি, পথ তো ছাড়ো। বলে একটা সত্য আছে, যে কখনো পাপ করেনি সেই আমার স্বামীকে স্পর্শ করবে, নাহলে সে মারা যাবে। কেউ আর ছই থাকে। যখন সন্ধ্যা নেমে যাচ্ছে, শিব ঠাকুর বলছেন, এর পরেও তুমি এখনো দেখতে চাও? বলে প্রভু, তার এই লক্ষ লক্ষ লোক স্নান করছেন। বলে না, এরা গঙ্গা স্নান করছে পাপ স্খলনের জন্য নয়, এরা আবার পুনরায় পাপ করার সংকল্প এদের চিত্তে আছে, করে, আর এই জন্য পাপ যায় না। সুধীবৃন্দ, শিব ঠাকুর যখন এভাবে বলছে তোমার পরীক্ষা এখনো শেষ হলো, বলে প্রভু সত্যিই তো বলেছেন, গঙ্গা স্নান তো এই লক্ষ লক্ষ লোকের মধ্যে কেউ করেনি। আরে একজন যে জীবনে ধর্মকর্ম করেনি সেও এসেছে গঙ্গা যুগে স্নান করতে। আর এসে বললেন, মা তুমি বসে আছো? বলে হ্যাঁ, আমার স্বামী অসুস্থ, একটু গঙ্গা স্নানের জন্য আমি তো নিয়ে যেতে পারছি না। বলে চলো আমি নিয়ে যাচ্ছি। বলে শোনো, যদি তোমার পাপ থেকে থাকে কোনো, তাহলে স্বামীকে স্পর্শ করলে তুমি মারা যাবে। তখন হাসছে। বলে আমার তো পাপ নেই। বলে কেন? বলে দেখলে না, তোমার কি চোখ নেই? আমি গঙ্গা স্নান করে এলাম, আর গঙ্গা স্নান করলে কি আর পাপ থাকে? আমার তো কোনো পাপই নেই। এই তখনই তাকে স্পর্শ করলেন, তখনই ভগবান স্বরূপে দেখা দিয়ে বললেন, এই একজনই লক্ষের মধ্যে কেবল গঙ্গা স্নান করেছে। এখন আমরা বারবার ঠকি, বারবার কষ্ট পাই, বারবার আবার সেই পাপ করে ফিরে গিয়ে। কলিতে পাপ নষ্ট করা সমস্যা নাই, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। শাস্ত্র বলছে একবার কৃষ্ণ নাম নিলে কেমন জানেন? গুরু মহারাজ বলছেন, ফাঁকা মাঠের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে আছে, ওখানে যদি কামান ডাকেন, ওদের প্রতি যদি কামান নিক্ষেপ করেন, কামানের গোলা বাজবে না। কিন্তু কংক্রিটের উঁচু প্রাচীরের মধ্যে যদি কেউ থাকে, কংক্রিটের প্রাচীরের মধ্যে যদি কেউ থাকে, তাহলে কামান ডাকলে ওই শক্ত কংক্রিটের প্রাচীরে কামান গিয়ে ধসে পড়বে, তাদের ক্ষতি করতে পারবে না। তেমনি পাপ এক কৃষ্ণ নামে দূর হয় যদি পুনরায় আর পাপ না করি আমরা। দেখুন, খোলা মাঠ হলো পাপ, ওই নষ্ট তাড়াতাড়ি হয়ে যায় কামান ডাকলে। আর অপরাধ হলো ওই বেষ্টনীর মধ্যে থাকা, তখন হরিনামের কামান ডাকলেও আর মরে না। মানে পাপ ক্ষয়, অপরাধ ক্ষয় না। এই জন্য পাপের থেকে কোটি গুণ হলো অপরাধ। আর সেই অপরাধের প্রধান অপরাধ হলো মহৎকে অবজ্ঞা করা, গুরুজনকে অবজ্ঞা করা। জীবনে এই দেখুন, নারদকে তারা অবজ্ঞা করছে, তোমার মতো ভিখারি আমার পিতার দুয়ারে লুটোপুটি খাচ্ছে, ধনের গর্বে আর মদিরা পান করে, কি তাদের গর্ব। এই জন্য কোনো মহৎকে অবজ্ঞা করবেন না, কোনো সাধু ব্যক্তিকে অবজ্ঞা করবেন না। এই অপরাধের কথা একটু বলতে হয়, খুব মার্মিক কথা শুনুন। রাধাকুণ্ডে এ কথা বলেছিলেন নিতাই চাঁদ বাবাজি মহারাজ, ছিল গুরু মহারাজ তখন বর্তমানে ছিলেন, পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন 1 মাস পাঠের পরে। বাবা ঘুম আসছে তোমার, চোখ খোলা রাখো। তো কি করেছেন? অপরাধের চিন্তা করুন। কলকাতা থেকে এক ভদ্রলোক এক বৈষ্ণবের কাছে টাকা দিয়েছে রাধাকুণ্ডে মন্দির কার নির্মাণের জন্য। সেই বৈষ্ণব টাকাটা দিয়েছে তাকে, কিন্তু এই মহাজন যিনি টাকা দিয়েছেন, ধনী ব্যক্তি, তার কাছে কি ভুল ব্যাখ্যা করেছে, এই বৈষ্ণব টাকা পুরোপুরি দেননি, নিজের কাছে রেখে দিয়েছেন। তাকে পেয়ে রাধাকুণ্ডে ভদ্রলোক বলছেন, আপনি তো মিথ্যাবাদী, আপনি টাকাটা যথাযথ দেননি। উনি কিন্তু একবার বলেছেন আমি টাকা যথাযথ দিয়েছি, কিন্তু যখনই এই বদনাম দিলেন উনি হেসে ওইটাকে হজম করলেন। যেই বলেছেন মিথ্যাবাদী আপনি, টাকা পুরোপুরি দেননি, এখানে দাঁড়িয়েছিলেন যিনি এই আলোচনা রাধাকুণ্ডে করছেন, তিনি নিত্যানন্দ বংশবতংশ একজন দাঁড়িয়ে আছেন গোস্বামী। তিনি বুঝলেন উনি তো হেসে উড়িয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু এই যে উনি মিথ্যাবাদী বললেন, এই অপরাধের সাথে সাথে 1 মাসের মধ্যে তার দেহে দেখা দিল ক্যান্সার। 6 মাস মাত্র বেঁচে ছিলেন। ওনার শেষ সময়ে উনি চিন্তা করলেন, কেন যে ঘটেছে এটা আমি জানি। মহৎকে মিথ্যাবাদী বলাই, টাকা কিন্তু তিনি দিয়েছিলেন, মহৎকে মিথ্যাবাদী বলাই উনি চিন্তা করেছিলেন যে বৈষ্ণব অপরাধের বিঘাতক ফল হতে পারে। উনি মনে করলেন ওর তরফ থেকে আমি একটা চিঠি লিখি বৃন্দাবনে ওই বাবার কাছে, বাবা ওকে ক্ষমা করুন, ও মৃত্যু সজ্জায়। কিন্তু যেই দিন চিঠি সংকল্প করবেন লিখবেন, ওই দিন দুপুরে উনি মারা যান। উনি বলছেন প্রত্যক্ষ এই হলো মহৎ অপরাধের ফল। পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু মহৎ চরণে অপরাধ করবেন না।
শুদ্ধ মহৎ চরণে অপরাধের আমাদের গোবর্ধনে এক রাধাকুণ্ডের বাবাজি পাঠ করতে গেছেন, পাঠ করে ওখানে উনি প্রসাদ না নিয়ে ফিরে এসেছেন, তাদের ঠিকভাবে বলে আসেননি। তো যারা পাঠটা দিয়েছে তারা মনে মনে খুব কষ্ট পেয়েছে, বাবা প্রসাদ না নিয়ে চলে গেলে আমরা অপরাধী হলাম। ওই দিন থেকে ওনার ভজন সাধন নষ্ট হতে লাগলো, ওনার লীলা স্মৃতি আসছে না, রাধারানীর চরণ চিন্তা আর মনে মনে আসছে না। উনি গুরুদেবের কাছে গেলে বললেন, তোমার অজান্তে কোনো কাউকে তুমি আঘাত দিয়েছো, অপরাধ হয়েছে। উনি তখন চিন্তা করলেন প্রসাদ না নিয়ে আসায় ওরা হয়তো কষ্ট পেয়েছে। উনি গিয়ে সাষ্টাঙ্গে তাদের চরণ ধরে লুটিয়ে পড়লেন, ক্ষমা করো আমায়, আমার ভজন স্ফূর্তি আসছে না, আমার লীলা স্মরণ আসছে না। যেই তারা বললেন হ্যাঁ ব্যথা একটু পেয়েছিলাম, আপনাকে প্রসাদ দিতে পারিনি, ওই দিন থেকেই তার আবার ভজন নূতন নিয়মে নূতন আগ্রহের সৃষ্টি হলো। এগুলো কেন বলছি? অপরাধ থেকে দূরে থাকুন। পাপ এটা ক্ষমা হয়, কিন্তু অপরাধ কিন্তু ক্ষমা হয় না। অপরাধ বিঘাতক, এটি আপনার ভজন সাধনকেই নষ্ট করে দেবে, আয়ু শ্রী ধর্ম সমস্ত মঙ্গল বিনষ্ট করবে। কিন্তু আজকের দিনে তো আমরা ওটাই বেশি করি। আমাদের জিহ্বায় রস আসে না যদি আমরা মহৎ নিন্দা না করি। মধ্য মাতালেরও কখনো উদ্ধার হবে, কিন্তু সাধু নিন্দা মহৎ নিন্দাকারীর কোনো উদ্ধার নেই। দয়া করে নিন্দা করে লাভটা কি আমার, সমালোচনা করে লাভটা কি আমার? এই এরা অনুষ্ঠান করছে, নগর কীর্তন করে, মানুষ এত টাকা দেয়, টাকা নিশ্চয়ই এরা রেখে দেয়। এই এটা বলার মানে আপনারা যে বলেন আমি কিন্তু তা বলছি না, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, এরকম ভাবা উচিত নয়। আরে জগতে কে কি করছে তা আমি কি সমাধান করব? ব্রহ্মা পর্যন্ত সমাধান না করতে পেরে ক্ষীরোদ সাগরের তীরে ভগবানকে ডাকছে, তোমার জগৎ তুমি সৃষ্টি করেছো, তুমি রক্ষা। ব্রহ্মা যদি কিছু উপায় না করতে পারে, আপনি আমি মাথা ঘামিয়ে কি করবো? কে কি করছে? যে করছে তার কর্মফল সে ভোগ করবে। আপনি কেন নিন্দা করতে যাচ্ছেন? আপনি কেন সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা করতে যাচ্ছেন? বলে কেউ যদি এরকম কাজ করে আমি বলবো না, বলে কি তুমি তার সংশোধন করতে পারবে? তোমার কথাই সে সংশোধন হবে না। তাই পারতপক্ষে দেবশ্রীবাদ নারদের মতো মহতের কৃপা যেদিন হবে, সদ্গুরুর কৃপা হবে, সেদিন এই অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো। ছোট ছোট কথা, কিন্তু এর গভীরতা অনেক। আমরা যেন বৈষ্ণব অপরাধ মহৎ অপরাধে অপরাধী না হই। সুধীবৃন্দ, বেশি সময় নেওয়ার অধিকার নেই, তবু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। 365 বছর জাগতিক বছরে আর ভজন করতে 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 সেই দাপরের অন্তভাগে শ্রী গোবিন্দ যশোদা মন্দিরে এলেন। আপনারা জানেন ভগবান কিন্তু বাৎসল্য শিশুরূপ নাই ভগবানের, ভগবান নিত্য কিশোর, নিত্য গোলকে তিনি নিত্য কিশোর। কিন্তু শিশুরূপ কেন নিলেন? শিশুরূপ নিলেন এই জন্য যে ভক্ত যে রূপ রূপে ভগবানকে চায়, ভক্তি ভাবনায় ভক্তের ভক্তি হৃদয়ে ভগবান সেই রূপে তার কাছে ধরা দেন। যশোদানন্দ বাবা ব্রজবাসীরা চেয়েছিল তাকে পুত্র রূপে পেতে, তাই তিনি পুত্র রূপে এসেছেন। আর এই ব্রজবাসীদের যে প্রীতি, এই যে নিয়ম সেবা, কেন নিয়ম সেবা? এই ব্রজ প্রেম, নিয়ম সেবা আমাদের ব্রজ প্রীতি, ব্রজ অনুরাগ জাগিয়ে দেয়, জানিয়ে দেয়। এটা ব্রজলীলার একটি অংশ, এটি ব্রজ একটি লীলা। ব্রজলীলাটা কেমন দেখুন, গোবিন্দকে সকালবেলা দেখবে বলে আর ব্রজবাসীরা সকাল সকাল কি করত? একটা ঝুড়ি নিত, সব অজুহাত, শুধু গোবিন্দের মুখখানা দেখবে, গোপালের মুখখানা দেখবে, এটাই বলে তো অনুরাগ। একটা ঝুড়ি নিয়ে এসে যশোদাকে নিয়ে বিনিয়ে বলছেন, যশোদে আমাদের কিছু গোবরের প্রয়োজন। যশোদা হেসে বলছে, গোবর নেওয়ার জন্য অনুমতি নেওয়া লাগে? আরে আমার নবলক্ষ ধেনু, যত পারো গোবর নিয়ে যাও। গোপিকা গোবর তুলছে, তুলে ঝুড়িটা তুলতে পারে কিন্তু তুলছে না। কেন জানেন? যার জন্য গোবর নিতে আসার অজুহাত করা, সেই গোপালকে তো দেখলাম না। গোপাল তখন ঘুম থেকে ওঠেনি। গোপাল, আচ্ছা গোপাল কি জানে না গোপী কি জন্য এসছে? গোপাল কি জানে না কি জন্য এসছে? গোপাল জানে, এই জন্য ঘুম থেকে আড়ামোড়া খেয়ে উঠে আর গোপীর সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। সেই অপরূপ শ্রী গোবিন্দের বাৎসল্য প্রেমময় বদন, তার সেই নির্মল উজ্জ্বল কান্তি, আর তিনি কোমরে হাত দিয়ে বলছেন, গোপী দেখুন। গোপীর মনোভাবনা পূরণের জন্য গোবিন্দ সামনে এসে উপস্থিত হয়েছে। বলছে, গোপী এখানে দাঁড়িয়ে? বলে, হ্যাঁ দেখো এই গোবরের ঝুড়িটা আমি তুলতে পারছি না, তুমি যদি একটু তুলে দিতে। গোবিন্দ তখন ঠোঁট কামড়ে বলছে, গোবর ঝুড়ি তোলা আমার কাজ না। আর ভক্তের যদি ভক্তি থাকে তবে তুমি বাধ্য গোবর ঝুড়ি তোলা। কেন এসেছো তুমি গোপীর সামনে? কারণ গোপী তোমায় দেখতে চেয়েছে, সেই অনুরাগে তোমার সামনে এসছে। গোবিন্দ বলছেন, গোবর ঝুড়ি তুলে দেওয়া আমার কাজ। বললেন, অন্যের উপকার করতে হয় গোপাল, রাজার ছেলে, অভিমান করো না। আর এই ঝুড়িটা একটু তুলে দাও, মুখখানা কাছ থেকে দেখবে বলে। গোবিন্দ তখন বলছে, একটা সত্ত্বে আমি ঝুড়ি তুলে দিতে পারি। কি সত্য? বলে, যত ঝুড়ি গোবর নেবে আমি জানি এই ঝুড়ি ফেলে তুমি আবার নিতে আসবে। যত ঝুড়ি গোবর নেবে, আচ্ছা আমি তুলে দিতে পারি আর গোবরও তোমাদের দিতে পারি, কি দেবে বিনিময়? গোবিন্দ বিনিময় চাইছেন। গোপী তখন বলছেন, আচ্ছা আমি তোমাকে এক এক ঝুড়ি গোবরের বিনিময়ে এক এক মুঠো মাখন দেবো। গোবিন্দ বলছে, তা যদি দাও তো আমি রাজি আছি। গোবিন্দ তখন আবার বলছে, দেখো কত ঝুড়ি তুমি গোবর নিলে, এটা আমি গুনবো কি করে? আমি তো অঙ্ক বুঝি না। হ্যাঁ সত্যি সত্যি আমার গোবিন্দ অঙ্কে কাঁচা। আমার ভগবান খুব বেশি অঙ্ক বোঝে না। কি বোঝে জানেন? তুমি 16 আনা আমায় দাও, আমি আমার 16 আনা তোমায় দিয়ে দেবো। এই ছাড়া, এই সরল ছাড়া গোবিন্দ পেজগোজ খুব বোঝে না। গোবিন্দ অঙ্ক জানেন না। বলছেন, তুমি কয় ঝুড়ি গোবর নিয়েছো গোপী, আমি বুঝবো কি করে? গোপী বললেন, আমরাও তো ভালো লেখাপড়া জানি না, তবে একটা জিনিস আছে গোনার। আমি যে ক ঝুড়ি গোবর নেব, এক একবার এক এক ঝুড়ির জন্য এক একটা বিন্দু তোমার কপালে গোবরের ফোঁটা দিয়ে দেবো। এরপরে গুনে দেখবো কয় ঝুড়ি নিয়েছি, তখন তোমাকে এই মাখন আপ্তকাম পুণ্যকাম, যার ক্ষুধা নেই তৃষ্ণা নেই, তিনি আজ কি লীলায় মেতেছেন দেখুন ব্রজে। কেন ব্রজলীলা শুনতে হয়? কেন ব্রজলীলা আস্বাদন করতে হয়? যিনি স্বয়ং সম্পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আপ্তকাম পুণ্যকাম,
তিনি সামান্য মাখনের ইচ্ছায় গোবর ঝুড়ি তুলে দিচ্ছেন, আর গোপী এক একটা গোবরের বিন্দু, যাকে চন্দন চর্চিত করে সাজিয়েও মন পোষায় না, তিনি আজ গোবরে সিঙ্গার হচ্ছেন। আর সমস্ত মুখে ললাটে গোবরের বিন্দু দিয়েছে। যশোদা পেছন দিক থেকে এসে বলছে, আরে গোপাল, এখানে দাঁড়িয়ে করছিস কি এতক্ষণ? মুখটার দিকে তাকিয়ে দেখে সমস্ত মুখে গোবরের সিঙ্গার। যশোদা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, কিন্তু মনে মনে বলছে, গোপাল, তোর মুখে গোবরের বিন্দু দিলেও এত মানায় তোকে, এত সুন্দর দেখায়। ভগবানকে যা দেবেন তাই সুন্দর হয়। আপনাদের কাছে অনুরোধ করব, ভগবানকে কিছু দিতে শিখুন। দেখুন, কোন সুন্দরী রমণী যে রঙের কালারের শাড়ি পরুক তার মানায়। এই জন্য দোকানদার মাঝে মাঝে 10-15টা শাড়ি দেখিয়ে বিরক্ত হয়ে খরিদ্দারকে জিজ্ঞাসা করে, আপনি কিছু মনে করবেন না, আপনার স্ত্রীর গায়ের রং কেমন বলতে পারেন? যদি বলে সাদা গৌর বর্ণ, বলে যা একখানা নিয়ে যান, সব মানাবে। আমার গোবিন্দও এমন, ওখানে যা দেবেন তাই মানাবে। দিন না ভগবানকে, কিছু দেওয়ার মন করুন। ভগবানকে বিষ দিলেও অমৃত পেল, ধাত্রী গতি পেল পুতনা। ক বা দয়ালু ব্রজেত, এমন দয়ালু কে আছে যাকে বিষ দিলে সে অমৃত দেয়? সুধীবৃন্দ, এমনি করে ব্রজে এই বাৎসল্য লীলায় মা যশোদা তাকে বেঁধেছিল। আচ্ছা, গোবিন্দ বাঁধনটা স্বীকার করলেন কেন? 2 আঙুল কেন কম আপনারা জানেন? এই 2 আঙুল না হলে আপনি আমিও ভগবানকে প্রেমডোরে বাঁধতে পারবো না। যশোদা দড়িতে বাঁধেনি। দড়িতে তো আমাদের এক গাছি করে দড়ি সবার বাড়ি আছে। আপনি দড়ি দিয়ে গোবিন্দকে বাঁধতে পারবেন? ওটা দড়ি নাই, নমস্ত হস্ত দামনে। অর্থাৎ সুখদেব প্রণাম করে, সত্যব্রত মুনি ওই দড়িকে প্রণাম করেছে। দড়িকে মুনি প্রণাম করে, ওটা দড়ি না, ওটা প্রেম। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে বাধা যায় না। এই প্রেমটাই আমাদের কাছে নেই বলেই তো গোপাল বাধা পড়েন না আমাদের কাছে। দরকার হলো প্রেম ভক্তি, দড়ি না, ওটা রঞ্জনা। সুধীবৃন্দ, এই 2 অঙ্গুলি কম পড়ার অর্থ অনেক মহাজন অনেক ভাবে করেছেন। প্রসিদ্ধ অর্থ হলো, একটি কৃপা হলো আমার সাধন, আর একটি ভগবানের করুণা। কৃপা, আমি সাধনায় ভগবানের দিকে এগিয়ে যাবো, আর করুণায় ভগবান নামবেন। এখানেই ভক্তের সাথে ভগবানের মিলন হয়। আমাদের সাধন নেই তো করুণা আসবে কি করে? ছিদ্র পাত্রে যতই অমৃত ঢালেন ওখানে দাঁড়াবে না তো। আমাদের সাধন নেই, ভজন নেই, তো করুণা কোথায় এসে দাঁড়াবে? ছিদ্র পাত্রে অমৃত ঢাললেও তো সুরক্ষিত হবে না, পড়ে যাবে। এই জন্য একটু ভজন সাধন করতে হবে, তবেই ওখানে করুণাটা এসে আশ্রয় নেবে। 1 আঙুল তাহলে কি সাধনা, আর 1 আঙুল হলো ভগবানের করুণায়। দুটো মিললেই ভগবান প্রেমে বাধা পড়বেন। তো ভগবানকে রঞ্জ দিয়ে বাঁধলেন, উদুখালে বেঁধে রাখলেন এই ননিচোরাকে। এই ননিচোরাকে বন্ধনের পর আপনারা জানেন গোবিন্দ এটা কাটতে সক্ষম হয়নি। সখাদের ডেকে বললেন, সখাগণ, আমার বন্ধনটা তোমরা ছিঁড়ে নাও, কেটে দাও, আমি খেলতে পারছি না। গোবিন্দ নিজে চেষ্টা করলেন, সখাগণ চেষ্টা করলেন, কিছুতেই বন্ধন কাটে না। পদকর্তা বলছেন, টিকাকারগণ বলছেন, গোবিন্দ, তুমি সর্বশক্তিমান ভগবান সচ্চিদানন্দ হতে পারো, কিন্তু ভক্তের প্রেমের বাঁধন খোলার মতো শক্তি তোমার নেই ভগবান। তুমি ভক্তের প্রেমের কাছে অধীন, ভক্তের প্রেমরঞ্জন, বন্ধন কাটবার ক্ষমতা তোমার নেই, সত্যি আজও নেই। ভগবান কখনো ভক্তের ভক্তির বাঁধনকে ছিঁড়তে পারেন না। তিনি সবকিছুই পারেন, পারেন না শুধু ভক্তের ভক্তির অধীনস্থ কেটে যেতে। তিনি স্বাধীন কিন্তু পরাধীন। অহং ভক্ত পরাধীন, ভক্তের কাছে তিনি পরাধীন। সুধীবৃন্দ, এরপরে জানেন সেই উদুখলে যে চিকন সেই কাষ্ঠটা, আর এই যমল অর্জুনের দিকে গোবিন্দের দৃষ্টি গেল। এই দেখুন, ভগবানের দৃষ্টি যমল অর্জুনের দিকে কেন গেল? নারদের কথা মনে পড়েছে। আমার ভক্ত এদের আশীর্বাদ করেছিল, বৃক্ষরূপে জন্ম দিয়েছিল, আর বলেছিল আমার লীলাতে আমি এদের উদ্ধার করব। গোবিন্দ ভক্তের কথা সর্বদা রাখেন। তিনি তার প্রতিজ্ঞাও বহুবার ভঙ্গ করেছেন ভক্তের প্রতিজ্ঞা রক্ষার জন্য। এই জন্য কোনো ভক্ত যদি আপনার প্রতি আশীর্বাদ করে দেয়, সেই আশীর্বাদ পূরণের জন্য ভগবান চেষ্টা করেন। সদ্গুরুদেব কোনো ভক্ত যদি আপনাকে আশীর্বাদ করে, ওই আশীর্বাদ পূরণের জন্য ভগবান চেষ্টা করেন, এই তার প্রমাণ। নারদ বলেছিল ভগবান তার লীলাতে তোমাদের উদ্ধার করবে। আজ গোবিন্দের দৃষ্টি গেল, সেই উদুখলে রঞ্জুতে বেঁধে ভগবান টান দিচ্ছেন, তবু দড়ি কাটছে না, বলে কাটতে পারবে না। এখন 2টো বাঁধন আপনারা কাটতে চেষ্টা করলেও পারবেন না। এক ভক্তি, ভক্তের প্রেমের দরে ভগবানকে বাঁধলে এটা ভগবান কাটতে পারে না। আর পিতামাতার স্নেহের আশীর্বাদের বাঁধন কোনো সন্তান আজ পর্যন্ত কাটতে পারেনি, পারবেও না। তাই দয়া করে পিতামাতা ঋণ শোধ করার চেষ্টা করবেন না। অনেক তো করেছি তোমার জন্য, আর কি করব। এই কথা কখনো বলবেন না যে তুমি আমার জন্য কি করেছো, বাবা আমাদের জন্য কি করে গেছে, মা আমাদের জন্য কি করেছে। খবরদার। কারণ যে শরীরটা আপনি নিয়েই কথা বলছেন, এই শরীরটা তাদের দেওয়া। আজ আমরা যেটুকু ধর্মকর্ম করতে পারছি, এই হরিকথা শুনতে পাচ্ছি, শরীর না পেলে কি করতে পারতাম? এই শরীরটার দান তাদের। মাই হলো প্রথম গুরু। মা শিখিয়েছে, কাকা বাবু ওনার সাথে এমন করে কথা বলতে নেই, ওনার জুতোটা পায়ে দিতে নেই। এইসব শিক্ষাগুলো কে দিল জন্মের পরে? মাই দিয়েছে। এই জন্য যে মা ভক্তি এবং ভজনের পথে, সে মার সন্তান উচ্ছন্নে যেতে পারে না, নষ্ট হয়ে যেতে পারে না। কারণ ভজনশীলা মা, ভক্তিমতী মা, ওই জন্মের পর থেকেই তার দুধটা, স্তনের দুধ খাওয়াতে গিয়েও তিনি হরিনাম করে খাওয়ান। ওই দুধটা তার ভেতরে গিয়ে প্রসাদ হয়ে যায়, শুভচিন্তার কারণ হয়ে যায়। এই জন্য একটা ভালো মা দরকার। ভালো সন্তানের জন্য আগে মায়ের ভজনশীল হওয়া দরকার। সন্তানকে হরিনাম করতে করতে যারা দুগ্ধপান করায়, ওই দুগ্ধ সন্তানের মধ্যে দিয়ে ভক্তি সঞ্চারিত করে। ওই যে মঙ্গল আরতি করে, সন্ধ্যা আরতি করে, জলসংকেত জল সন্তানের মাথায় দিলে 10,000 গাভী দান করলে যে পুণ্য হয়, সেই পুণ্য সন্তানের মাথায় আসে। মহা পাপ হতে মুক্ত হয়ে যায়। এগুলো করে মায়েরা। ভগবানকে প্রতিদিন প্রণাম করানো,
সন্ধ্যাবেলায় ভগবানের কাছে প্রণাম করে পড়তে বসা, এই শিক্ষাগুলো যদি মা দেয়, মাই তো আদিগুরু। তাই পিতামাতার বাঁধন কেউ ছিঁড়তে চেষ্টা করবেন না। পিতামাতা দিন কেউ তোমাকে টিভি কিনে দিয়েছি, বড় খাট দিয়েছি, 3 বেলা খাওয়ার অভাব রাগেনি, তা এমন করো কেন, এইসব কথা তুলবেন না। পিতামাতা দিন কোটি জন্মেও সোদের বন্ধন কাটবার ক্ষমতা আজও পর্যন্ত কোনো আরে ভগবানের হয়নি তো আপনার আমার। ভগবানও তাদের এই ঋণ শোধ করতে পারেনি জগৎ লীলাতে এসে। পিতামাতা দিন শোধ করতে চাইবেন না, বরঞ্চ আরো ঋণে জড়িয়ে পড়বেন। এই জমলোজ্জন বৃক্ষকে গোবিন্দ উৎপাটিত করলেন, আর বজ্রপাতের মতো চারিদিকে ঝঞ্ঝাবাদের মতো যেন সোনা ব্রজমণ্ডল কাঁপিয়ে আর এই দুটি বৃক্ষ উৎপাটন হলো। সকাদন দূরে দাঁড়িয়ে দেখছে বৃক্ষ থেকে শত কোটি চন্দ্রপ্রভা, শত সূর্যের জ্যোতি কিরণ প্রভাময় দুটো শরীরে ভগবানকে বন্দনা করতে শুরু করলো। তাদের জ্যোতি, তাদের দিব্যতা যেন ঠিকরে আলোর শতকোটি সূর্যের মতো তেজদীপ্ত। ভজন করলে তাদের ভিতরে একটা জ্যোতি দেখা দেয়। যারা নিরপরাধে ভজন করে তাদের ভিতরে একটা জ্যোতি দেখা দেয়, একটা প্রভা দেখা দেয়, তাদের সাত্বিকতা প্রকাশ হয়। সুধীবৃন্দ যখন স্তুতি করছেন, এই স্তুতিটা বলেই আমি পাঠ বিশ্রাম করবো। স্তুতিটা বড় মার্মিক স্তুতি। এই স্তুতিটা নিশ্চয়ই আপনাদের শুনতে হবে একটু মন দিয়ে। কারণ আজকে এই যে তথা প্রেম ভক্তি সকাং যে প্রযচ্ছ, এই যে প্রেম ভক্তি পেয়ে গেল কেন, আর প্রেম ভক্তি পেলে তার লক্ষণ কি হয়, সেইটা এখানে বলছেন। যখন স্তব করছে, তাদের স্তবের ভাষা আপনারা বহুবার শুনেছেন, বাণী গুণানুকথনে। তারা কি প্রার্থনা করছে ভগবানের কাছে হাত জোড় করে? নলকবর মণিগ্রীব সেই তেজদীপ্ত পুঞ্জময় দিব্য শরীরে তারা প্রার্থনা করছে বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াং হস্তৌচ কর্মসু মনস্তব পাদ জনা। কি অপূর্ব! শ্রীতাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে বৃষ্টি শতাং দর্শনে তাং ভবন উত্তমম। ভাগবতের এই বিখ্যাত শ্লোকের আমরা একটু অর্থ জেনেই আমরা আজকের মতো পাঠ বিশ্রাম করবো। অর্থটি বড় মার্মিক। আমি আশা করছি, প্রার্থনা করছি, অনুরোধ করছি হৃদয় দিয়ে, ধ্যান দিয়ে এই প্রার্থনাটি শোনার জন্য। বলেন, হে ভগবান, আপনার চরণে এই নিবেদন, দেবশ্রীপাদের কৃপায় যখন আপনার দর্শন পেলাম, তখন আমাদের এই বরদিন, এই আশীর্বাদ দিন, আমাদের আজ থেকে আমাদের মুখের বাণী বা শব্দ যেন আপনার গুণাগুণ করে, অন্য আন কথা, সংসার কথা যেন না বলে। সুধীবৃন্দ, আমাদেরও জীবনে এটা হয়েছে। দেখুন, আমরা শক্তিগুলো নষ্ট করছি। আচ্ছা, ভগবান আমাকে বোবা করেনি কেন? ভগবান আমাকে বাক শক্তি দিয়েছেন কেন? তার গুণকীর্তন করার জন্য। সুধীবৃন্দ, অনেক জন্ম পেয়েছি, আর সেই জন্মে জিহ্বা পেয়েছি। দেখুন, শুকর কুকুর গুলো, বাঘ ভাল্লুক গুলো, সাপ ব্যাং গুলো জিহ্বা আছে, ওই ভগবানের কথা তো বলতে পারে না। কৃষ্ণ তো তাদের মুখে উচ্চারণ হয় না। কুকুর গুলো চিৎকার করেও তো কৃষ্ণ বলতে পারে না। ব্যাঘ্র গুলো তো কৃষ্ণ বলতে পারে না। আমি অনুরোধ করছি আপনাদের, সেই জিহ্বা মানুষ হয়ে পেয়েও যদি কৃষ্ণ না বলি, কৃষ্ণ কথা না বলি, হরি নাম জিহ্বায় উচ্চারণ না করি, যদি গোবিন্দের গুণগাথা এই জিহ্বায়, গোবিন্দের শ্রী নাম, মহিমাপূর্ণ নাম এই জিহ্বায় উচ্চারণ না করি, তবে জানবেন এই জিহ্বা আর পাবো না, অন্য জিহ্বা পাবো। যে জিহ্বা পেলে সেই জিহ্বা আর কৃষ্ণ বলা হবে না, ভগবানের নাম আর বলা হবে না।